হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ মামনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার ভাইপোর মানসিক দেওয়ার জন্য আমরা সপরিবারে যাব আজকে তারকেশ্বর। সেই উদ্দেশ্যেই আজকের ব্লগটা। তোমার দাদাভাই আমাকে টোটো করে এই অবধি দিয়ে গেল, আর ওদিক থেকে আমার বাপের বাড়ির সবাই চলে এসেছিলো। তো এবার আমি এখানে উঠে যাব। আমাদের অনেক লোক, কিছু পাড়ার লোকও ছিল, সেই জন্য আর কি। আর এরকম বেশ ছোটা হাতিতে করে গেলে পরে বেশ ভালো মজা হয়, সেই জন্য এর আগেও আমরা গেছি অনেকবার, তো এইবারও আমরা যাব। তো আমি এখান থেকে টোটো করে চলে এসেছিলাম, এবার এখান থেকে আমি করে চলে যাব। আমি টোটোর মধ্যে টোটো করে এসেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, সেই জন্য জুতোটা পরে এসেছিলাম। তো এবার জুতোটা খুলে রেখে তারপরে আমি আর কি উঠে পড়ছি। সবাই মিলে একসাথে যাব, এরকমভাবে গেলে খুব ভালো মজা হয়। তোমরা হয়তো অনেকেই গিয়ে থাকবে, তো জানো কীরকম ভালো আনন্দ হয়। কিন্তু রোদ্দুরটাও খুব পরিমাণে ছিল, কখনো খুব বেশি রোদ্দুর হচ্ছিল, কখনো আবার কমে যাচ্ছিলো। এই জন্য দেখতে পাচ্ছ কি সবাই গামছা টামছা নিয়ে বসে আছি আমরা, ছাতা নিয়ে। আমার রিদ্ধি বাবা তো একদম, আর তার মধ্যে একটা চকলেট পেয়েছে বলে কথা, বিশাল ব্যাপার। এখানে আমরা পৌঁছে গেছি এখন ডাকাত কালীবাড়ি, মানে তারকেশ্বর যেতে গিয়েই এই কালীবাড়িটা পড়ে। তোমরা যারা গেছো তারা অনেকেই জেনে থাকবে, আর যারা যাওনি তারা আর কি জেনে নাও, হেঁটে গেলে আর কি পড়ে। আর গাড়ি নিয়ে আমরা যাচ্ছি বলে এভাবেই যাওয়া, যে সব জায়গায় আমরা দাঁড়াতে দাঁড়াতে যাব। সবার আগে মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু নিয়ে ফল টল বাড়ির থেকেই আমি জোগাড় করে নিয়েই গেছিলাম, সেই জন্য আলাদাভাবে সেরকম কিছু আমাকে কিনতে হয়নি। তাই মায়ের মন্দিরে সবার ফার্স্টে পুজো দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাবার দিকে রওনা হব। আমাদের পুজো কমপ্লিট হয়ে এবার আমরা আবার একটু এগিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমার লোকনাথ বাবা। এবার লোকনাথ বাবাতে আমরা আবার ঠিক সেমভাবেই সমস্ত কিছু আমি বাড়ি থেকেই মোটামুটি নিয়ে এসেছি, ওইগুলো দিয়ে একটু বাবার মাথায় জল ঢেলে নেব। লোকনাথ বাবাতে জানো তো, এর আগেও আমি হেঁটে এসেছি অনেকবার। এত ভিড়, মানে কি বলবো, জায়গাটা এবার আসার পরে ঠিকঠাক চিনতে পারছিলাম না যে এটাই সেই জায়গা। এতটাই আমাদের কপালটা ভালো যে খুব ভালো ফাঁকা পেয়েছিলাম, সেই জন্য আর কি খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। মানে এতবার তারকেশ্বর এসেছি, কোনোবার মানে এই লোকনাথ বাবাতে এইভাবে পুজো দিতে পারিনি, কিন্তু এইবার আমি খুব ভালো পুজো দিয়েছি। মানে বাবার মাথায় জল ঢেলেছি, আর সুন্দরভাবে ফাঁকাই ছিল যেহেতু দেখতে পাচ্ছ, আর ঠাকুর মশাইও ছিলেন, তাই জন্য পুজোটা খুব ভালোভাবেই আমার সম্পূর্ণ হয়েছে। যেরকম ঠিক আর কি আমরা শিবরাত্রি বা নীলের উপোস করলে যেভাবে বাবার মাথায় আর কি সুন্দরভাবে জল ঢালতে পারি, এখানেও আমার সেই মনস্কামনাটাই পূর্ণ হয়েছে। তো বাবাকে বলা মনস্কামনাটাও আশা করি পূরণ করবে, আমার ভাইপোটাকে ভালো রাখুক, এইটুকুই আমার কামনা। আর কামনা বাসনা তো আমাদের সবার থেকেই যায় জানো, ঠাকুরের কাছে কোনোদিনই শেষ হবে না। যতই চাই আমরা, ঠাকুর আমাদের যতই দিক না কেন, আমরা চাই ঠাকুর আর একটু দিক। তো সেইভাবেই বাবার কাছে আরও অনেক কিছুই বলে চেয়ে এসেছি, জানি আমার ঠিক পূর্ণ হবে, মহেশ্বর ঠিক পূরণ করবে। তো দেখতে পাচ্ছ কত ভালোভাবে পুজো দিয়েছি। দেওয়ার পর এবার ধূপকাঠি মোমবাতি আমি জ্বালিয়ে এইখানে সুন্দরভাবে দেখিয়ে, বাইরে একটি ধূপকাঠি মোমবাতি রাখার জায়গা রয়েছে, সেইখানে আমি ধূপ মোমবাতিগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। কারণ মন্দিরের ভেতরেতেও সেইভাবে ধূপকাঠি মোমবাতি দেওয়া যায় না, তোমরা জানো, শুধু এই মন্দিরে নয়, অন্যান্য সব মন্দিরেই। আর আমিও মনে করি যে এটাই ঠিক, কারণ যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেই জন্য ধূপ মোমবাতিটা বাইরে দেওয়াই অনেকটাই ভালো। ঠাকুরমশাই মহেশ্বরের মাথায় জল ঢেলে একটু নমস্কার করে নিলাম, বাবার মাথায় মাথা ঠুকে একটু প্রণাম করে নিচ্ছি, আরও কামনা বাসনা যা আছে সমস্ত কিছু বাবাকে বলে দিচ্ছি। বেশ সুন্দর বাবাকে ধুয়ে, সামনে একটা আমার গণপতি বাবাও ছিল, গণপতিজিকেও একটু নমস্কার করে এরপর আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে। তোমরা দেখে হয়তো অনেকেই চিনতে পেরে গেছো, এটা হচ্ছে তারকেশ্বরের সেই আমাদের দুধ পুকুর, সেইখানেই আর কি স্নান সেরে নিচ্ছি। আর আমার ঋদ্ধি বাবা তো আগেই টাকু হয়ে গেছিলো, সেই টাকু হওয়া সামান্য কিছু চুল, যেটা আমাদের মানসিকের মধ্যে আর কি তারকেশ্বরে বাবার এখানে দেওয়ার ছিল, তো বাবার মন্দিরে তো নিয়ে গিয়ে দেওয়া যায় না, তাই সামান্য পরিমাণে একটুখানি নিয়ে এসেছিলাম, সেটা দুধ পুকুরেই অর্পণ করে দিচ্ছি। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে পিসি করতে হয়, তাই জন্য এই নিয়মটার জন্যই আমাকে আরও বিশেষ করে আসা। দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই বা আমার পুচকিটাকে নিয়ে আসিনি, কারণ রোদের মধ্যে ভীষণ কষ্ট পাবে, আর আমার মেয়ে তো একদম রোদ সহ্য করতে পারে না, সেই জন্যই আমি ওকে নিয়ে আসিনি।
তোমার দাদা ভাই ওকে বললো আমি রেখে দেবো, তাই আমি চলে এসেছি ওখানে। দিয়ে পুকুরে দিয়ে স্নান সেরে নিলাম। এবার এইখানে আমরা লাইন দিয়ে দিয়েছি সবাই মিলে পুজো দেওয়ার জন্য, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার। তার মধ্যে সোমবার, বুঝতেই পারছো বৈশাখ মাসের শেষ সোমবার কেমন ভিড় হতে পারে। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো ভেতরে তো কিছুই কোনোভাবে নিতে পারিনি, জানোই সেটা সম্ভব না ওইভাবে, প্রচণ্ড ভিড়। আর বাবার মন্দিরে ঢোকার দরজাটা অত্যন্ত ছোট, তাই কোনো রকমের লাইনের ফটোটাই নিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা। আমরা আবার সেই কাপড় টাপড় ছেড়ে আর কি এবার বাড়ির দিকে ফিরছি সবাই মিলেই। তার মাঝে অনেক কিছুই আরও হয়েছে, সেগুলো আর তোলা সম্ভব হয়নি। বাড়ি ফিরছি, যাওয়ার পথে আমরা আবার একটা জায়গায় দাঁড়াবো, ঠিক সেমভাবেই সবাই বসে রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ একটাই পরিবর্তন, কারো মাথায় ছাতা বা গামছাটা নেই, কারণ এখন তো আর সেই রোদ্দুরটা নেই। প্রায় 5:30 পৌনে 6টা বাজে। এবার আসার পথেই পরে মারোয়ারি চটি, তোমরা হয়তো জানো অনেকেই, বা অনেকে জানো না। যারা জানো না তারা দেখে নাও, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি যে ভিডিওতে তোমাদের জন্য দেখানোর। এটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার পথে পড়ে মারোয়ারি চটি। হেঁটে গেলেই দেখা, মানে অনেকেই এখানে দাঁড়ায়, রেস্ট নেয়। আর এমনি সময় শ্রাবণ মাসে বা চৈত্র মাসে এখানে অনেক রকম ব্যবস্থা থাকে, জলের, খাওয়া দাওয়ার, বা গরম জলে কেউ যদি করতে চায় সেই জন্য। আমি হেঁটে গেছি, সেই জন্য এই ব্যাপারগুলো আমার জানা। ওখানে একটা মহেশ্বর ছিলেন, মানে বিশাল একটা বড় মহাদেব দাঁড়ি রয়েছে, তো দেখে তাই একটু ফটো তুলে নিলাম ওই জায়গাতে। তো জায়গাটা ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা ফিরছি, এবার অনেকেই আবার হেঁটে যাচ্ছে। তখন আমরা বাড়ি যাচ্ছি আর ওরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে, কাছাকাছি প্রায় পৌঁছেই এসছে। অনেকে হয়তো আজকেই ঢালবে, অনেকে হয় কাল সকালে ঢালবে। কেমন ভিড়, মোটামুটি ভিড় ছিল, বৈশাখ মাস তো ভিড় তো হবে, এটা তো স্বাভাবিক। সেইরকম ভিড় ছিল না যেরকম আর কি চৈত্র মাসে বা তোমার শ্রাবণ মাসে হয়ে থাকে, মানে আমরা এসছি হেঁটে যখন যেই ভিড়টা পেয়েছি সেরকম ছিল না, কিন্তু এমনি তুলনায় অনেকটাই বেশি। সবাই বেশ সুন্দর যাচ্ছে, অনেকে অনেক কিছু বেশ সাজিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে, সেটা শেয়ার করলাম। আর বেশি দেরি না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।